আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 8-এর অঙ্ক বইয়ের 142 নম্বর পাতার কোষে দেখি 15 অনুশীলনীর এই 3-এর দাগের অঙ্কগুলি। ওকে, কারণ এর আগে আমি 2-এর দাগের অঙ্ক পর্যন্ত পার্ট 1-এ দিয়ে দিয়েছি। আশা করি নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। যদি দেখে না থাকো তো অবশ্যই প্লে লিস্ট ফলো করে দেখে নাও। তো কিভাবে পাবে দেখো, এই ভিডিওর টাইটেল অপশন টাচ করো, টাচ করলেই আমার চ্যানেলে প্রবেশ করে যাবে। নিচের দিকে রোল করে এলেই তুমি দেখতে পাবে ওখানে ভিডিও অপশন আছে, প্লে লিস্ট অপশন আছে। ওই প্লে লিস্ট টাচ করলেই তুমি দেখতে পাবে ক্লাস 8 সাহান মন্ডল। ওই প্লে লিস্ট টাচ করলেই তুমি ক্লাস 8-এর বিভিন্ন সাবজেক্টের ভিডিও পেয়ে যাবে। সেখান থেকে তুমি কোর্সে দেখি 15 এই অনুশীলনীর পার্ট 1 পেয়ে যাবে। সেই ভিডিওটি তুমি দেখে নেবে। ওকে, এছাড়াও এই ভিডিওর শেষে আই বাটনে আমি দিয়ে দেবো, সেখান থেকেও তুমি পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিও। ওকে, তো দেখো স্টুডেন্ট, 3-এর 1-এর অঙ্কটা তোমাকে কি বলছে এবং নিয়মটা কি দিয়েছে আগে পড়ো। নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করি, অর্থাৎ এখানে যে অঙ্কগুলি দিয়েছে এই অঙ্কগুলির সরলতম মান তোমাকে বার করতে হবে। ওকে, তো অবশ্যই আমি বলবো যত এই নিচের দিকে আসবে তত তোমার এগুলো ইম্পর্টেন্ট। 10-এরটা 11, 12, 9, 8, এখানে দেখো 7-এর এই অঙ্কগুলি তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এই অঙ্কগুলি সহজভাবে বুঝতে গেলে অবশ্যই 1-এর দাগ থেকেই মনোযোগ দিতে হবে। ওকে, তো প্রথমের 1-এরটা বলছে দেখো 1/AB প্লাস 1/BC প্লাস 1/CA। এই অঙ্কটি দেখো কতটা সহজ। 1-এর অঙ্কটা এখানে টুকেছি, তো দেখতে পাচ্ছ তো সমান দাও। এটা তুমি মনে করো তোমার ক্লাস 5-এর ভগ্নাংশের যোগ বিয়োগ। এবিটা তুমি যদি বাদ দিয়ে তুমি মনে করো এটা 5 আছে, তাহলে 1/5 যুক্ত 1/, এটা ধরো মনে করো 2 আছে, 1/2, আর এটা মনে করো 3 আছে, প্লাস 1/3। এইভাবে যদি তোমার নর্মাল সহজ সরল একটা ভগ্নাংশের যোগ দেয়, অর্থাৎ দেখো 1/5 যুক্ত 1/3 যুক্ত 1/2, এই ধরনের যদি অঙ্ক দিত তাহলে তোমাদের খুবই সোজা। তো ঠিক এইগুলি যে নিয়মে করব, এই অঙ্কটা ঠিক সেই নিয়মেই করব। তাহলে কঠিনটা কি? কঠিনটা হচ্ছে তোমাদের সতর্কভাবে দৃষ্টি দিতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে, ব্যাস আর কিছু নয়। দেখো করছি, দেখো প্রথমেই আগে লসাগু করে নিতে হয়, তো লসাগু করে নেবো। এখানে দেখো প্রথম রাশিতে আছে এবি, দ্বিতীয় রাশি এটাকে দ্বিতীয় রাশি মনে করো, এটাকে তৃতীয় রাশি মনে করো, দ্বিতীয় রাশিতে বিসি, তৃতীয় রাশিতে সিএ। নিশ্চয়ই আগের অনুশীলনীতে লসাগু গসাগু করা শিখে নিয়েছো। তো এখানে দেখো লসাগু আসবে প্রথম রাশি আর তৃতীয় রাশিতে এ আছে মানে একটা এ, বি দেখো প্রথম রাশি দ্বিতীয় রাশিতে আছে মানে একটা বি, সিও দেখো এতে একটা অর্থাৎ একটা সি। তাহলে কীভাবে লসাগুটা করতে হয় বুঝলে। এবারে দেখো এর ক্ষেত্রে এই ধরনের অঙ্ক করে আমি যে লসাগুটা আসতে কী করতাম, নিচেরটা দিয়ে ভাগ করতাম, করার পরে যা উত্তর হতো ওপরের সঙ্গে গুণ করতাম। এখানে ঠিক তাই করবো, একই নিয়মে। এবি দিয়ে এটাকে ভাগ করলে দেখো এবি এবি কেটে যাবে, অর্থাৎ কীভাবে সিস্টেম হচ্ছে দেখো এ বি সি, একে আমি এবি দিয়ে ভাগ করছি, এইটা ভাগ, তাহলে এবি এবি কেটে গেলে পরে থাকছে সি। বোঝা যাচ্ছে? তাহলে এখানে যদি ভাগ করার পরে দেখছি সি, তাহলে সি দিয়ে 1কে গুণ করো, তাহলে সি 1-এ সি। ক্লিয়ার? প্লাস এখানে দেখো বিসি দিয়ে ভাগ করো, বিসি দিয়ে যদি ভাগ করো এই বিসিটা ঠিক এরই মতো ভাগ করলে বিসি বাদ হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এ 1-এ এ। তারপরে প্লাস আবার দেখো সি এ দিয়ে ভাগ করলে এখানে এ আর সিটা বাদ হয়ে যাবে, বি পড়ে থাকবে বি 1-এ বি। ব্যাস, অঙ্কটা আর কিছুই নেই, এখানেই উত্তর মিলে গেল। তোমাদের উত্তরমালায় হয়তো এটা সাজিয়ে দেবে যে এ বি সি। প্রথমে এটা দেখো এটা হয়তো আগে রাখবে, কারণ এও প্লাসে আছে, প্লাস এ, তারপরে বি রাখবে, তারপরে সি রাখবে। ওকে, তাহলে এই তথ্যটা তুমি দেখাতে পারলে হয়ে যাবে। আর যদি তুমি ধরো এখানে অঙ্কটা করে ছেড়ে এসেছো তাও তোমার স্যার রাইট দিয়ে দেবে। ওকে, নেক্সট 2-এর অঙ্কটা কী বলছে দেখো এ মাইনাস বি মাইনাস সি বাই এ প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ। এই অঙ্কটিও দেখো কত সোজা, এখানে অঙ্কটা টুকে নিয়েছি। তো এবারে এই অঙ্কটা কী করবে দেখো, এটাও সেই তুমি এদেরই মনে করো যে কোনো ভগ্নাংশের যোগ দিয়েছে। তো এখানেও দেখো তোমার লসাগু আসবে, প্রথম রাশিতে দেখো নিচে আছে এ, এখানেও আছে এ, তাহলে দুটোতেই একটা এ মিলে যাচ্ছে, তাহলে এ তোমার লসাগু। ক্লিয়ার? এবার দেখো এ দিয়ে একে ভাগ করলে কেটে যাচ্ছে, পড়ে থাকছে 1 দিয়ে এই ওপরের 3টিকে গুণ করে দাও, 1 এ মাইনাস 1 বি এ বি মাইনাস 1 সি এ সি। ক্লিয়ার? এবার দেখো এই এ দিয়ে একে ভাগ করলে সেই 1 উত্তর হয়, 1 দিয়ে এটাকে আবার গুণ করে দাও, এই প্লাসের সঙ্গে হিসাব করে দেখো, প্লাস প্লাসে প্লাস এ 1-এ এ প্লাস প্লাসে প্লাস বি 1-এ বি প্লাস প্লাসে প্লাস সি 1-এ সি। ক্লিয়ার? এবারে এখানে দেখো কোনটা হিসাব করলে কেটে যাবে, প্লাস বি মাইনাস বি কেটে যাবে। কেন কেটে যাবে? প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ, একটা বি থেকে একটা বি কমে গেলে 0 পড়ে থাকছে, যার কারণে প্লাস বি মাইনাস বি কেটে গেল। এখানেও ঠিক সেরকম দেখো প্লাস সি মাইনাস সি কেটে গেল। এখানে দেখো একটা এ আর এখানে একটা এ কেন কাটবে না, এখানে দুটোই দেখো প্লাস এ, কারণ প্লাসে প্লাসে প্লাস হয়, একটা এ আর একটা এ, দুটো এ 0 হয় না, যার কারণে এটা কাটছে না। তাহলে কি করবে, ওপরে আছে দেখো একটা এ আর একটা এ, কটা এ, দুটো এ, নিচে আছে একটা এ। এবারে দেখো ওপরে এ নিচের এ কেটে গেল, তাহলে পড়ে থাকছে শুধু 2 উত্তর। ক্লিয়ার? নেক্সট 3-এর দাগটা কি বলছে দেখো
এক্স হোল স্কোয়ার প্লাস এ হোল স্কোয়ার বাই এ বি প্লাস এক্স মাইনাস এ বাই এ এক্স মাইনাস এক্স থ্রি বাই বি। এই যে তোমার এখানে এক্স ওয়াই কী আছে এটা ভাববে না, এইটা যেমন সহজভাবে দেওয়া আছে বোঝালাম, ধরো 1/5 1/3 1/2, এটাও তুমি মনে করো ধরো 1/5 যুক্ত 1/3 যুক্ত 1/2। তাহলে তুমি যে নিয়মে অঙ্কটা করতে এটাও আমি ঠিক সেই একই নিয়মে করব। ওকে, অর্থাৎ ক্লাস 5-6-এ যে ধরনের ভগ্নাংশের যোগ বিয়োগ করেছো সেই এক নিয়মে করব, শুধু লিখবো এক্স ওয়াই। ক্লিয়ার? তো অঙ্কটা খুবই সোজা। দেখো এখানে আমি অঙ্কটা আগেই টুকে রেখেছি, তো কি করবে দেখো সমান, এটাও সেই ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আমার লসাগু করতে হবে, তো লসাগু বড় করে দাঁড়িয়ে টেনে নিচে টাগে করে নাও। দেখো এটা প্রথম রাশি মনে করবে, এটা দ্বিতীয় রাশি মনে করবে, এটা তৃতীয় রাশি মনে করবে। প্রথম রাশিতে একটা এ, দ্বিতীয় রাশিতেও একটা এ, তৃতীয় রাশিতে নেই, তাহলে একটা এ আমার লসাগু আসবে। বি দেখো প্রথম রাশিতে আছে, তৃতীয় রাশিতে আছে, তাহলে একটা বি আসছে। আর কি আছে দেখো এক্স আছে, এক্স এখানে একটা দ্বিতীয় রাশিতে আছে, তাহলে এই এক্সটাও কিন্তু আসবে। তাহলে হিসেব মতো আমার এইগুলো লসাগু করলে এটাই আসে। ক্লিয়ার? এবারে দেখো নিচেটা দিয়ে এই লসাগুকে ভাগ করতে হয়, তাহলে এবি দিয়ে এটাকে ভাগ করলে দেখো এবি এবি কেটে গিয়ে পড়ে থাকছে এক্স। সেই এক্স দিয়ে ওপরটাকে যদি গুণ করো, এক্স দুটো আর এক্স একটা, তাহলে কি হচ্ছে এক্স থ্রি প্লাস এ হোল স্কোয়ার এক্স, কারণ এক্স দিয়ে এটাকে গুণ করে দেখো দুটোকে আমি গুণ করে এটা হবে। ক্লিয়ার? এবারে দেখো এটা হিসাব করে দেখো, প্লাস প্লাস এটা প্লাস আসবে, আবার প্লাস মাইনাস এটা মাইনাস আসবে। ওকে, এটা হিসাব করে দেখো কি আসছে এই জায়গায়। এ এক্স দিয়ে যদি এই দুটোকে ভাগ করো, তাহলে এ আর এক্স বাদ চলে যাচ্ছে, তাহলে বি পড়ে থাকছে। বি দিয়ে এটাকে গুণ করো, তাহলে বি দিয়ে এক্সে গুণ করলে হবে বি এক্স, আর প্লাস প্লাসে প্লাস, বুঝতে পেরেছো? তাহলে এটা হয়ে যাচ্ছে বি এক্স। ক্লিয়ার? এটাও দেখো প্লাস মাইনাসে মাইনাস, ঠিক বুঝতে পারলে? বি দিয়ে গুণ করলে হবে এ বি। ওকে, তাহলে এটা বোঝা গেল। এবার দেখো এটা মাইনাস, তো মাইনাস বসাও, বি দিয়ে এটাকে ভাগ করলে বিটা শুধু বাদ যাবে, পড়ে থাকবে এ এক্স। এই এ এক্স দিয়ে আর এক্স থ্রিকে গুণ করলে হবে দেখো এ এক্স ফোর, কারণ এখানে তিনটে আর একটা নিয়ে এক্স ফোর। ক্লিয়ার? তাহলে এই যে গুণটা তুমি আর বুঝতে পারলে। এবারে দেখো ওপরের কেউ কি কোনো রাশিটা একই আছে, এক্স থ্রি এখানে কেউ এক্স থ্রি আছে না, এ হোল স্কয়ার এক্স এখানে আছে, এখানে কোনো এ হোল স্কয়ার এক্স আছে না, বি এক্স এখানে কোনো বি এক্স নেই, অর্থাৎ কোনো রাশির সঙ্গে এবার দেখো মিলছে না। আর উপরে দেখো কোনো কিছু কমনও আসছে না, যখন কোনো কমনে আসবে না, কিছুই বাইরে আসছে না, তখন আর কিছুই হবে না, এইটুখানি শুধু অঙ্ক। দেখো তোমার এই তিনের অঙ্কটাও দেখো একটা ধাপে দেখিয়ে দিলেই উত্তর মিলে গেল। ওকে, নেক্সট চারের অঙ্কটা কি বলছে দেখো, 2a হোল স্কয়ার বি বাই 3b হোল স্কয়ার সি গুণিত, এতক্ষণ দেখো প্লাস মাইনাস দিচ্ছিল, এখন দিয়েছে গুণিত C4/3a3 ভাজিত 4bc3/9a হোল স্কয়ার। এই অঙ্কটাও দেখো কত সোজা। এখানে অঙ্কটা টুকেছি দেখতে পাচ্ছ, একটুখানি জায়গার মধ্যে কিরম হয়ে যাবে দেখো, সমান দাও। এটা যেমন আছে লেখো 2a হোল স্কয়ার বি বাই এটা কি আছে 3b হোল স্কয়ার সি। ওকে, গুণিতক আছে, তো গুণিতক কি রাখো C4/3a3। ক্লিয়ার? ভাজিতককে গুণিতক করলে কি হয়, উল্টে যায়, অর্থাৎ 9a হোল স্কয়ারটা উপরে চলে যাবে, আর দেখো 4bc3টা নিচে চলে এলো। এবারে তুমি কাটাকাটি করো, সংখ্যাগুলোকে আগে কাটাকাটি করে দেখো, 3 3 9। ক্লিয়ার? এখানে 3টা আর এখানে 3টা কেটে দাও। এবারে দেখো 2 দিয়ে 4কে কাটলে দেখো 2 2 4, আর কোনো সংখ্যা নেই। এবারে দেখো কি কাটবে, এখানে দেখো এ হোল স্কয়ার আছে, আর এখানে দেখো এ 3টে আছে, তো কাটো। এ হোল স্কয়ার এখানে দুটো বাদ গেল, তাহলে এখানে দেখো দুটো বাদ গেলে পড়ে থাকছে একটা এ। ওকে, এখানে দেখো একটা এ আর এখানে দুটো এ, তাহলে এটা কেটে দাও, কেটে গেলে এখানে পড়ে থাকছে দেখো একটা এ। ওকে, নিচে আর কেউ এ আছে নেই। এবারে দেখো বি এর কথা ভাবো, বি দেখো এখানে একটা ছিল, এখানে দুটো, কেটে দাও, কেটে দিলে এখানে একটা বি পড়ে থাকছে, উপরে দেখো কোনো আর বি নেই। ওকে, এবারে সি এর কথা ভাবো, সি দেখো এখানে 3টে এখানে 4টে ছিল, 3টে বাদ দিলে এখানে সি তাহলে পড়ে থাকছে একটা, এখানে দেখো একটা, এখানে একটা কেটে দিলাম, তাহলে দেখো ওপরে আর কেউ সি নেই, আর ওপরে দেখো সব কেটে গিয়ে এখানে কিন্তু একটা এ পড়ে আছে। ওকে, অর্থাৎ দেখো সাইডে দেখাচ্ছি, অর্থাৎ তোমার ওপরে কি পড়ে রয়েছে, শুধু একটা এ, আর এখানে কিছু নেই, এখানেও কিছু নেই, তাহলে ওপরে পড়ে থাকছে শুধু এ। নিচে কি পড়ে রয়েছে দেখো, নিচে সংখ্যা হিসাবে আগে 2 পড়ে রয়েছে, তারপরে কি আছে দেখো এখানে এ নেই, এখানে এ নেই, এখানে এ নেই, বি দেখো এখানে একটা, এখানে একটা, তাহলে বি হোল স্কয়ার। ওকে, আর সি দেখো সিও নেই, তাহলে টোটাল আমার এই উত্তর হলো a/2b হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে অঙ্কটা খুবই সোজা। নেক্সট পাঁচের অঙ্কটা কি বলছে দেখো, 1/x হোল স্কয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 5x প্লাস 6 প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 4x প্লাস 3। অর্থাৎ এই অঙ্কটাও দেখো এর মতোই হচ্ছে, কি ভগ্নাংশের যোগ দিয়েছে, কিন্তু দেখো নিচের যে রাশিগুলো দিয়েছে, এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, এই তিনটে রাশিকেই দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ মিডিল স্টার্ম অঙ্ক করতে হবে, করে নিলে এদের মতো দেখো ব্যাকেট ব্যাকেট এসে যাবে। আর এদের মতো যখন ব্যাকেট ব্যাকেট এসে যাবে, তখন আমার দেখো লসাগু করতেও সুবিধা হবে। প্রথম রাশিতে কী আছে, দ্বিতীয় রাশিতে কী আছে, তৃতীয় রাশিতে কী আছে, তখন পেয়ে যাবে। লসাগু করলে এদের মতো নিচে লসাগু পেয়ে যাবে, তারপরে তো
ভাগ করে ওপরেটাকে গুণ করে বসিয়ে দেবে। ওকে, তো এই অঙ্কটাও কত সোজা দেখো, এখানে 5-এর অঙ্কটা টুকে রেখেছি, বুঝতে পারছো? তো এই অঙ্কটা তুমি কি করবে, প্রথমেই দেখো সমান দেবে, এটাকে একটা তুমি মিডল স্টাম্প করো, এখানেও মিডল স্টাম্প করো, এটাকেও মিডল স্টাম্প করো। দেখো তো দাড়ি টানছি, এইটা আমার কি ভাঙতে হবে, দেখো হোল স্কোয়ার আগে কোনো সহগ নেই যে প্রথমেটা দ্বিতীয়টা গুণ করে নিতে হবে, সেরকম কোনো ব্যাপার নয়। তাহলে এমন কি সংখ্যা আছে যোগ বা বিয়োগ করলে 3 হবে আর গুণ করলে 2 হবে? কি আছে দেখো, 2 1 2, 2 আর 1 যোগ করলে 3 হবে, 2 1 গুণ করলে 2 হবে। অর্থাৎ দেখো এটা কি করবে, এক্স হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস একটা এক্স, দেখো 2 1 2 মিললো, আর দুটো এক্স আর একটা এক্স, 3টে এক্স মিলে গেল, প্লাস 2, ওপরে যেমন 1 আছে একটা বসিয়ে দাও। ওকে, তারপর আবার দেখো প্লাস দিলাম, এটাকেও কীভাবে ভাঙবে, দেখো যোগ বিয়োগ করলে 5 হবে, গুণ করলে 6 হবে, কি আছে 3 2 6, অর্থাৎ এটা নেবে এক্স হোল স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। এরপরে দেখো এটা কি করবে, প্লাস দাও, এটাও দেখো 1টা বসে যাচ্ছে, আর এটা কি করবে দেখো 4 ভাঙো, কি আসছে দেখো 3 হবে, 3 1 3, অর্থাৎ দেখো এটা হবে এক্স হোল স্কোয়ার মাইনাস 3x আবার মাইনাস এক্স, দেখো হচ্ছে 4টে এক্স, আবার দেখো 3 1 3, আবার দেখো প্লাস 3। ক্লিয়ার? এবারে দেখো এই যে ভেঙেছি, নিচের ভাঙাটাকে একটু লক্ষ্য করো, না হলেই দেখো উত্তরটা তোমার ভুল এসে যেতে পারে। দেখো 2 আছে 3 আছে 3 আছে, অর্থাৎ প্রথমেরটা তৃতীয়টা দেখো আমি যদি ভাঙি 2 3 পাওয়া যাচ্ছে, তাহলে এখানে যদি এই মিডল স্টাম্পটাকে তো আমি অন্যও ভাঙতে পারতাম, কি 6 1 6, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে 5 হবে, আবার 6 1 6 হবে, তাহলে আমি এটা 6 আর 1 নিতে পারতাম, কিন্তু 6 1 নিলে আমার অঙ্কটা সঠিক হবে না, কারণ মিলবে না, তখন আমার লসাগু করতে অসুবিধা হবে। সেই কারণে আরেকটা অপশন আছে দেখো 3 2, 3 2 6, আর 3 2 নিলে কিন্তু আমার এখানে মিলে যাবে, কারণ দেখো তৃতীয় রাশিতে 3 আছে, প্রথম রাশিতে 2 আছে, তাহলে আমার 3 2 এর কাছাকাছি নিলেই কিন্তু লসাগু করতে সুবিধা হবে। ওকে, 6 1 নিলে কিন্তু উত্তরটা মিডিল স্টাম্প তোমার ঠিক হবে, কিন্তু আর লসাগু করতে পারবে না, তখন আবার অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, অঙ্কটা অন্য লাইনে চলে যাবে। ওকে, তাহলে এটাই নেবে। এরপরে দেখো সমান দাও, যেমন ওপরে 1 আছে 1 বসিয়ে রাখো, এই দুটো থেকে কমন আসছে দেখো এক্স, পড়ে থাকছে দেখো এক্স মাইনাস 2, আবার দেখো এই দুটো থেকে দেখো -1 কমন এলে পড়ে থাকবে দেখো এক্স মাইনাস 2। ক্লিয়ার? এবারে দেখো এইটাও ঠিক একই, প্লাস দাও, উপরে 1 বসিয়ে রাখো, দুটো থেকে কমন আসছে এক্স, পড়ে থাকছে দেখো এক্স মাইনাস 3, আর এখানে দেখো মাইনাস যদি তুমি 2 কমন নাও, পড়ে থাকবে দেখো এক্স মাইনাস 3। ক্লিয়ার? কারণ মাইনাস মাইনাস এটা প্লাস হয়, যাই কারণে এটা চিহ্ন চেঞ্জ হয়ে যায়, আর ব্র্যাকেটটা মিলে গেল। এবার দেখো এটাও প্লাস দাও, এটাও উপরে 1 বসে দাও, এই দুটো কমন নিলে কি হচ্ছে, এক্স কমন গেলে পড়ে থাকছে দেখো এক্স মাইনাস 3। ওকে, আর এখানেও দেখো -1 কমন নাও, পড়ে থাকবে এক্স মাইনাস 3। ক্লিয়ার? এবারে দেখো কি দাঁড়ালো টোটাল, উপরে দেখো 1 আর নিচে কি দাঁড়ালো, এখানে হচ্ছে দেখো এক্স মাইনাস 2 আর একটা বাইরেরটা এক্স মাইনাস 1, বোঝা গেল? এবারে দেখো প্লাস, এইটাই কি দাঁড়ালো, উপরে 1 নিচে দেখো এক্স মাইনাস 3 একটা আর এক্স মাইনাস 2। ওকে, আবার দেখো এই প্লাস, এটা উপরে কি থাকছে 1, এটার মধ্যে কি আসছে দেখো এক্স মাইনাস 3 আর একটা ব্র্যাকেটের বাইরের এক্স মাইনাস 1, বোঝা গেল? এবারে দেখো এখানে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 এটা মেলানোর জন্য তাহলে মাঝখানেটা কি ভাঙতে হবে, তাহলে বুঝতে পারলে। এবার কি করবে দেখো, এবারে এই যে 3টে রাশি নিচে দাঁড়ালো, এই 3টে রাশি তুমি লসাগু করো। লসাগুটা কি আসছে দেখো, এই 3টে রাশির লসাগু আসছে দেখো, এখানে এক্স মাইনাস 2 আসছে। ওকে, আবার দেখো এখানে কি আছে এক্স মাইনাস 1, এটাও দেখো আসছে, কারণ এখানে একটা এখানে নেই, তবু একটা এসে যাচ্ছে, এক্স মাইনাস 1 এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে নেই, তবু একটা লসাগু আসছে। আর একটা দেখো এক্স মাইনাস 3, এটাও দেখো এখানে আছে, এখানে নেই, কিন্তু এখানে আছে, তাহলে একটা এসে গেল। ক্লিয়ার? এবারে তুমি প্রথম রাশিটার কথা ভাবো, যদি এটা দিয়ে ভাগ করো তোমার, তাহলে এই দুটো বাদ পড়ে থাকছে, তাহলে এই দুটো যদি বাদ চলে যায়, তাহলে এক্স মাইনাস 3 থাকছে, এক্স মাইনাস 3 দিয়ে 1কে গুণ করলে কি পাবে দেখো, সহজে লিখে দাও এক্স মাইনাস 3। ক্লিয়ার? এবারে দেখো যেহেতু এটা প্লাস আছে, তাহলে কোনো চিহ্ন নিয়ে আর ভয় পাওয়ার দরকার নেই। এখানে কি আছে দেখো, লসাগু এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2, এই দুটো দিয়ে ভাগ করলে এই দুটো বাদ চলে যাচ্ছে, এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 3টা, তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস 1। এক্স মাইনাস 1 দিয়ে যদি 1কে গুণ করো দেখো সেই এক্স মাইনাস 1ই আসবে, আর এটা প্লাস আছে মানে এদের কোনো চিহ্ন চেঞ্জ হবে না, প্লাস প্লাসে এই প্লাস এক্স, প্লাস মাইনাসে দেখো মাইনাস একই আসবে, অর্থাৎ এক্স মাইনাস একই এসে যাবে। অর্থাৎ আমি একটা ধাপ আগে করে দিচ্ছি, আর ব্যাকেট দেওয়ার দরকার নেই। এখানে যদি এটা আমি ব্যাকেট দিই, তাহলে কি হচ্ছে দেখো, প্লাস প্লাসে প্লাসই থাকছে, প্লাস মাইনাসে মাইনাস থাকছে, তাহলে এখানে আমার ব্যাকেটটা দেওয়ার কী লাভ, যেহেতু প্লাস আছে তো চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে তো আর আমার ব্যাকেট দেওয়ার লাভও নেই, একটা ধাপ বেশি করে কোনো লাভ নেই। এবার দেখো এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 1 দিয়ে যদি এটা ভাগ করে, তাহলে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 1টা বাদ যাচ্ছে, পড়ে থাকছে দেখো এক্স মাইনাস 2। এক্স মাইনাস 2 দিয়ে 1কে গুণ করলে সেই এসে যাচ্ছে দেখো প্লাস এক্স মাইনাস 2। ওকে, উপরে দেখো কি রয়েছে, উপরে একটু দেখলেই বুঝতে পারবে, নিচেরটা আমার কিছু করার নেই, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1, আবার দেখো এক্স মাইনাস 3 রেখে দিলাম। এটা দেখো একটা এক্স, দুটো এক্স, তিনটে এক্স, সবই প্লাসে, তাহলে অর্থাৎ এটা হচ্ছে 3x। ওকে, আর দেখো সংখ্যাগুলো কি আছে দেখো, -3 আর -1, তাহলে -4, আবার -2, অর্থাৎ -6।
ওকে, তাহলে এবারে দেখো এই দুটো থেকে একটা কমন যাচ্ছে, নিচেরটা বসিয়ে রাখো কি এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান, আবার দেখো এক্স মাইনাস থ্রি, উপরের থেকে দেখো 3 কমন গেলে পড়ে থাকছে এখানে একটা এক্স মাইনাস 3 2 6, বোঝা গেল। এবারে দেখো উপর নিচে কাটাকাটি করে দাও, এক্স মাইনাস টু কেটে গেল, ক্লিয়ার। তাহলে সমান দিলে কি হচ্ছে, উপরে পড়ে রয়েছে 3 আর নিচে কি পড়ে রয়েছে দেখো এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি, এই দুটো গুণ করলে কি পাবে, এখানে দেখো তৃতীয় রাশিতে, দেখো তৃতীয় রাশিতে এই অঙ্কটাকে করে আমরা এখানে কি পেয়েছি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান, তাহলে এই তত্ত্বটাকে যদি আমি গুণ করি তাহলে এইটাই পেয়ে যাবো, অর্থাৎ এক্স হোল স্কয়ার মাইনাস 4x প্লাস 3। তো সেই তত্ত্বটা এখানে লিখে দাও যে এক্স হোল স্কয়ার মাইনাস 4x প্লাস 3। ওকে, তাহলে এটা আমার অঙ্ক হয়ে গেল। যদি বুঝতে পারো ভালো, নাহলে দেখো তুমি এইভাবে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি গুণ করে দেখিয়ে দাও, দেখবে তোমার এটাই এসে যাবে। ওকে, তাহলে এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 6 অঙ্কটা কী বলছে, তো স্টুডেন্ট তোমাদের বলবো এটা ভিবিআই 5-এরটা স্টার দিয়ে দাও আর 6-এরটাও তোমাদের ভিবিআই। এবারে দেখো 5-এর থেকে যে অঙ্কগুলি পড়ছে প্রত্যেকটা তোমাদের ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অবশ্যই আসে, মনোযোগ দিয়ে দেখো। ওকে, 6টা বলছে দেখো 1/x-1 প্লাস 1/x+1 প্লাস 2x/x² আবার বলছে দেখো প্লাস 4x3/x4+1। এই অঙ্কটা যদি তুমি এর মতো একসঙ্গে লসাগু করো তাহলে কিন্তু অঙ্কটা জড়িয়ে ফেলবে। ওকে, অর্থাৎ এটা তোমাকে সরলের মতো কি করতে হবে, এই যে প্রথমে দুটো রাশি আগে যোগ করে নেবে, এর মতোই লসাগু সিস্টেমে করে ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেবে, তারপরে এই দুটো বসিয়ে রাখবে। এরপরে এই দুটো যখন যোগ করা হয়ে যাবে, এর যেটা উত্তর বেরোবে সেই উত্তরটার সঙ্গে তারপরে এই রাশিটা অর্থাৎ 3 নম্বরটা এটা নিয়ে টোটাল আবার যোগ করবে। যোগ করার পরেও দেখবে একটা সহজ একটা উত্তর বেরোবে, যে উত্তরটা বেরোবে সেইটা নিয়ে আবার এই 4 নম্বরটার সঙ্গে একসঙ্গে যোগ করে দেবে। ওকে, অর্থাৎ দেখো যেমন বাচ্চারা সরল করে প্রথম যোগ করে নেয়, রেখে দেয়, আবার তারপরে 3 নম্বরটা যোগ করে, আবার 4 নম্বরটা রেখে দেয়, তারপরে আবার যোগ করে লাস্ট একটা হিসাব দেখায়, তোমাকে ঠিক সেই সিস্টেমে এই অঙ্কটা করতে হবে। ওকে, তো দেখো অঙ্কটা এখানে 6-এর অঙ্কটা আমি টুকে নিয়েছি। তো কি করবে, কি বললাম, প্রথমের এই দুটোকে তুমি যোগ করবে, অর্থাৎ দেখো সমান দেবে, এই দুটোকে যোগ করলে লসাগু করলে কি আসবে, দেখো প্রথম রাশি দ্বিতীয় রাশি দুটোই আসবে, অর্থাৎ দেখো এক্স মাইনাস ওয়ান আবার দেখো এক্স প্লাস ওয়ান, এই দুটোই এসে গেল। আর উপরে হিসাব করো, এটা দিয়ে এটাকে ভাগ করলে কি হচ্ছে, তোমার এটা বাদ হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে দেখো x+1 একে সেই x+1, আর এটা যেহেতু যোগ আছে তাহলে চিহ্ন চেঞ্জ করার কোনো ব্যাপারই নেই, এটা দিয়ে ভাগ করলে x+1টা বাদ চলে যাচ্ছে, পড়ে থাকছে x-1 একে সেই +x-1, কারণ এটা দেখো প্লাস প্লাসে প্লাস হল। ওকে, তাহলে এটা আমার যোগ হয়ে গেল। 3 নম্বরটা 4 নম্বরটা যেমন আছে বসিয়ে দাও, প্লাস 2x/x² + 1, আবার দেখো প্লাস 4x3, এটাও যেমন আছে দেখো x4+1। ওকে, একসঙ্গে করলে সঠিক লসাগুটা তুমি ঠিক বার করতে পারবে না, যার কারণে এটা একসঙ্গে করলে অঙ্কটা পারবে না, যার কারণে প্রথমেই দুটো যোগ করে নেবে, উত্তর বেরিয়ে যাবে, যেটা বেরোবে তার সঙ্গে 3 নম্বরটা যোগ করে নেবে, উত্তর বেরিয়ে যাবে, উত্তর যেটা বেরোবে তার সঙ্গে এটা যোগ করে নেবে, উত্তর বেরিয়ে যাবে। ওকে, এবার এটা কি উত্তর বেরোচ্ছে দেখো, এটার হিসাব বলে দেখো একটা এক্স আর একটা এক্স, দুটো এক্স। ওকে, আর 1 থেকে 1 হিসাব করলে দেখো +1 -1 কেটে গেল, কারণ 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। আর এটা অ্যাকচুয়ালি কী আছে দেখো a - b, a + b, কার সূত্র a² - b², মানে 1 হোল স্কয়ার আর দেওয়ার কোনো দরকার নেই, a বলতে এক্সটা, b বলতে 1, ক্লিয়ার, কত সোজা। এবারে দেখো এই দুটো আবার বসাও, প্লাস x² + 1, তারপর কি হচ্ছে 2x, তারপর আবার দেখো প্লাস x4+1/4x3, বোঝা গেল। এবারে আবার দেখো এই দুটো হিসাব করো, এই দুটো হিসাব করলে দেখো কি আসছে, প্রথম রাশি এটা, দ্বিতীয় রাশি এটা, দেখো বুঝতে পারছো, তাহলে কি হচ্ছে দেখো x² - 1 এটাও আসবে, আবার দেখো x² + 1 এটাও আসছে। এবার এটা দিয়ে যদি একে ভাগ করো তাহলে এটা বাদ হয়ে যাবে, কেটে যাবে, পড়ে থাকছে এটা x² + 1 আর 2x গুণ করলে হবে 2x3। ওকে, প্লাস প্লাসে প্লাস 2x একে 2x, ক্লিয়ার। এটাও দেখো x² + 1 দিয়ে এটাকে ভাগ করলে এটা কেটে যাচ্ছে, তাহলে এটা পড়ে থাকছে প্লাস প্লাসে প্লাস 2x3 ওকে, আর প্লাস মাইনাসে মাইনাস 2x একে 2x, ক্লিয়ার। এবারে দেখো এই 4 নম্বরটা, এটা যেহেতু দেখো এতটুকু আমি যোগ করে নিয়েছি, তাহলে এটা তো হিসাব হয়ে গেছে, তাহলে এবার পড়ে রয়েছে এইটা, তাহলে প্লাস 4x3/x4+1, বুঝতে পারলে। প্রথমে দেখো এই দুটো যোগ করেছি, হয়ে গেছে, তাহলে এই দুটো পড়ে রয়েছে, ওই জন্য এই দুটো বসিয়ে দিলাম। এরপরে হিসাব করে এটা এলো, আসার পরে দেখো এই দুটো যোগ করেছি, তাহলে এটা হয়ে গেছে, তাহলে এই লাস্টের এটা পড়ে থাকবে। দ্বিতীয়বার যেন আবার এইটা যেন লিখে ফেলবো না, ওকে, কারণ এটা আমি যোগ করে নিয়েছি এতটুকু, সেই জন্য এটা হয়ে গেল। এরপরে দেখো এখানে +2x - 2x কেটে যাচ্ছে, অর্থাৎ দেখো উপরে পড়ে রয়েছে দুটো x3, এখানে দেখো দুটো x3, তাহলে কটা x3, 4টে x3,
ক্লিয়ার? আর এটা দেখো এক্স হোল স্কোয়ারটাকে তুমি মনে করো এ, আর একটাকে মনে করো বি, এ মাইনাস বি এ প্লাস বি, কার সূত্র এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার। আমি সোজা মান বসাবো, দেখো তোমার এটা হবে এক্স হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার, সেটা তুমি হিসাব করলে পাচ্ছ দেখো এক্স ফোর, দেখো 2 দিয়ে 4 মাইনাস 1 একে সেই 1 হয়, তাহলে এক্স ফোর মাইনাস 4, এটা আমি সহজ এখানে বসিয়ে দিই কি এক্স ফোর মাইনাস 4, তাহলে একটা ধাপ আমার এগিয়ে গেল। এবারে দেখো এটা হিসাব হয়ে গেল, এবারে এইটা বসিয়ে দাও প্লাস 4x3 বাই এক্স ফোর প্লাস 1। তাহলে এবারে সহজ লাগছে, এটাও দেখো সমান দাও, এটাও তুমি যদি লসাগু করো প্রথম রাশি দ্বিতীয় রাশি দুটোই এসে যাবে কি এক্স ফোর মাইনাস 1, আবার দেখো এক্স ফোর প্লাস 1। এবার দেখো এই এক্স ফোর মাইনাস 1 দিয়ে এটাকে ভাগ করলে এটা বাদ হয়ে যাচ্ছে, তাহলে এইটা পরে থাকছে, এটা দিয়ে 4xকে গুণ করো, 4 একে 4, এক্স 4টে আর এক্স 3টে, তাহলে কটা হলো এক্স 7টা, আবার দেখো প্লাস প্লাসে প্লাস 4x3 একে 4x3। ক্লিয়ার? এবার দেখো এইটা দিয়ে একে ভাগ করলে এটা বাদ হয়ে যাচ্ছে, তাহলে এটা পরে থাকছে প্লাস প্লাসে প্লাস 4x7, তাহলে দেখো 4 3 7, আবার প্লাস মাইনাসে মাইনাস 4x3 একে দেখো 4x3। ক্লিয়ার? এখানেও দেখো প্লাস 4x3 মাইনাস 4x3 কেটে গেল, অর্থাৎ সমান দাও নিচে কি রয়েছে আর ওপরে কি রয়েছে। উপরে দেখো 4টে x7 4টে x7, কটা x7 8টা x7। ক্লিয়ার? এবার এটা কি হবে দেখো, এটা দেখো এ মাইনাস বি এ প্লাস বি, অ্যাকচুয়ালি এটা কি সে সূত্র আছে এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার, এখানে একটু আমি দেখিয়ে দিচ্ছি, তুমি ঠিক এই ওপরে দাগেরই মতো, ওকে? অর্থাৎ সোজা উত্তর বসাবো, অর্থাৎ এক্স ফোরটা এইটা তো আমার এ হলো, তাহলে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার মানে এক হোল স্কোয়ার, এটা দাঁড়াবে এখানে, কারণ দেখো এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে কার সূত্র এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এইটা যদি হিসাব করি দেখো এক্স 4 দিয়ে 8 মাইনাস 1 একই হয়, অর্থাৎ এক্স 8 মাইনাস 1, বোঝা গেল? তাহলে এটা হিসাব করলে কি হচ্ছে এক্স 8 মাইনাস 1। ক্লিয়ার? তাহলে এত তাড়াতাড়ি করলেই তো এক একটা ধাপ আমি মারতে পারবো, এবং এক একটি ধাপ আমি কম লিখলে পরীক্ষার খাতাতে সময়টাও বেশি পেয়ে যাব। ওকে, তো আশা করি স্টুডেন্ট এই ভিডিও তোমাদের উপকারে আসছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কারণ এই চ্যানেলটি তুমি দ্বিতীয়বার আবার হারিয়ে ফেলবে। যদি সাবস্ক্রাইব করা থাকে তো অসংখ্য ধন্যবাদ, যদি লাইক করে রাখো তাহলেও আমি যখন ভিডিও আপলোড করব তখন তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে, তখন তোমার যেটা প্রয়োজন বা কাজের ভিডিওটি হবে সেটা তুমি তখন দেখে নিতে পারবে, তাহলে চ্যানেলটি হারানোর কোনো প্রশ্ন থাকে না। ওকে, তো লাইক অবশ্যই করে দেবে, আর যদি পারো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, কারণ পরবর্তী ক্লাসে তুমি অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হবে। ওকে, ধন্যবাদ।